যেখানে দুজন সমান সমান প্রতিদ্বন্দ্বী, সেখানে লড়াই হয় একেবারে ভিন্ন মাত্রার। ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর, দুই ইন্ডাস্ট্রির দুই দানবীয় নাম মুখোমুখি হচ্ছে ওয়ার 2 মুভিতে। আর আজকের ভিডিওতে আমরা এই ছবিটিকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করতে চলেছি। গল্পের শুরুটা হয় জাপানের এক দুর্গম আস্তানায়। সেখানে এক ভয়ঙ্কর মাফিয়া লিডার আরাম করে খাচ্ছিল। হঠাৎ তার দলের একজন ছুটে এসে খবর দেয় এক অচেনা শত্রু দুর্গের ভেতরে ঢুকে পড়েছে এবং একের পর এক সবাইকে মেরে ফেলছে। সবাই যখন পালানোর জন্য ছোটাছুটি করছে, মাফিয়া লিডার তখনও শান্ত। তার ভরসা ছিল নিজের পোষা এক ভয়ঙ্কর নেকড়ের উপর। সে নেকড়েটাকে বাইরে পাঠালো শত্রুকে দেখে আসার জন্য। কিন্তু নেকড়েটা বাইরে গিয়ে কাউকে খুঁজে পেল না, কারণ আসল শত্রু কাবির ততক্ষণে নিঃশব্দে তার শিকারের খুব কাছে চলে এসেছে। কাবির হলো একজন ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে যে কোনো মিশন সফল করাই তার কাজ। সে এতটাই দক্ষ যে তার সামনে কোনো বাধাই টেকে না। মাফিয়ার সব সন্ত্রাসীরা মিলে কাবিরকে আটকানোর চেষ্টা করল, কিন্তু কাবির একাই তাদের সবাইকে শেষ করে দিল। শেষে মাফিয়া লিডার যখন হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করছিল, কাবির তাকে সেখানেই মেরে ফেলে। মিশন সফল। এরপর কাবির দেখা করে এক রহস্যময়ী মহিলার সাথে, যে তাকে নতুন কাজের প্রস্তাব দেয়। মহিলাটি তাকে কালি কার্টেল নামের এক ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের কথা জানায়। এই সংগঠনটি বিশ্বের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে। তারা কাবিরকে তাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয় এবং বলে যদি সে যোগ দেয় তাহলে সে যা চাইবে তাই পাবে। কিন্তু কাবির স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে, সে কারোর অধীনে থাকতে চায় না। কাবির রাজি না হওয়ায় তারা তাকে কৌশলে অজ্ঞান করে এবং জোর করে তাদের মিশনে যোগ দিতে বাধ্য করে। অন্যদিকে কর্নেল রুদ্র লুথরা, যিনি কাবিরের বাবার মতো এবং একজন সম্মানীয় সেনা অফিসার, তার সাহসিকতার জন্য পুরস্কৃত হচ্ছিলেন। তার মেয়ে কাব্যা বাবার কাছেই দেশপ্রেমের শিক্ষা পেয়েছে। কিন্তু হঠাৎ করেই সেই অনুষ্ঠান থেকে কর্নেলকে কালি কার্টেলের লোকেরা অপহরণ করে নিয়ে যায়। কাবিরকে তার নতুন মিশনে পাঠানো হয়। সেখানে গিয়ে সে দেখে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর কিছু প্রভাবশালী ব্যক্তি ভারতের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র করছে। তাদের নেতা হল কালী। এক বড় ব্যবসায়ী গৌতম গুলাটি কাবিরকে জানায় যে তাদের আনুগত্য প্রমাণ করার জন্য তাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষাটা হল তারই গুরু কর্নেল লুথরাকে হত্যা করা। ঠিক এই মুহূর্তে গল্প 2 বছর পেছনে ফিরে যায়। তখন কর্নেল লুথরাই কাবিরকে একটি গোপন মিশনের জন্য তৈরি করেছিলেন। তিনি কাবিরকে বলেছিলেন, কালীর মতো শক্তিশালী শত্রুকে ধ্বংস করতে হলে তোকে অন্ধকারের ভেতরেই ঢুকতে হবে। ওদের একজন হয়ে ওদের সব গোপন তথ্য বের করে আনতে হবে। এই পথে তোকে হয়তো অনেকেই ভুল বুঝবে, এমনকি তোর আপনজনেরাও তোকে শত্রু ভাবতে পারে, কিন্তু দেশের জন্য তোকে এই ত্যাগ স্বীকার করতেই হবে। বর্তমানে ফিরে এসে কাবির সেই পুরনো নির্দেশ মেনেই চরম নিহক্ষণে কর্নেল লুথরাকে হত্যা করতে বাধ্য হয়। নিজের বাবার মতো একজন মানুষকে মারতে গিয়ে তার ভেতরটা ভেঙে যাচ্ছিল, কিন্তু দেশের জন্য সেই কঠিন সিদ্ধান্ত নেয়। কর্নেলের মৃত্যুর খবর পেয়ে তার মেয়ে কাব্যা ভেঙে পড়ে। সে যখন জানতে পারে যে কাবিরই তার বাবাকে হত্যা করেছে, তখন তার পৃথিবীই ওলটপালট হয়ে যায়। সে কাবিরকে দেশদ্রোহী এবং বিশ্বাসঘাতক ভাবতে শুরু করে। কাবির এরপর কালি কার্টেলে নিজের জায়গা পাকা করে ফেলে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে পারে। তারা ভারতের রাজনীতি ও অর্থনীতি পুরোপুরি নিজেদের দখলে নিতে চায়। গল্পে এরপর আগমন ঘটে বিক্রম নামের আরেক এজেন্টের। বিক্রমও কালির হয়ে কাজ করলেও তার মনে দেশপ্রেম এবং বন্ধুত্বের এক অদ্ভুত দ্বন্দ্ব চলতে থাকে। কাবির আর বিক্রমের মধ্যে একদিকে যেমন শত্রুতা দেখা যায়, তেমনি তাদের মধ্যে বন্ধুত্বেরও একটা টানও ছিল, যা সিনেমার গল্পকে আরও জমিয়ে তোলে। শেষ পর্যন্ত দেখা যায় কর্নেলকে মারার নাটকটা ছিল আসলে কালির বিশ্বাস অর্জনের জন্য কাবিরের একটা চাল। কাবির এবং বিক্রম একসাথে মিলে কালি কার্টেলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করে দেয় এবং দেশের শত্রুদের ধ্বংস করে। সবশেষে কাবির তার উপর আনা দেশদ্রোহীর মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পায় এবং তার ভালোবাসার মানুষ কাব্যার কাছে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ পায়। বন্ধুরা, এটাই ছিল ওয়ার 2 মুভির সম্পূর্ণ গল্পের আমাদের বিশ্লেষণ। একদিকে কাবির, যার জীবনটা দেশপ্রেম, ত্যাগ আর নিঃশব্দ যুদ্ধে ভরা। অন্যদিকে বিক্রম, যে নিজের ভেতরের দ্বন্দ্বে থেকেও শেষমেশ দেশের জন্য সঠিক পথ বেছে নেয়। আর এই দুই নায়কের লড়াই, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার মাঝেই তৈরি হয় এক অসাধারণ কাহিনী।
এই ছবির প্রতিটি মুহূর্ত আমাদের একটা বড় শিক্ষা দেয়। দেশপ্রেম কখনো কেবল যুদ্ধক্ষেত্রে লড়াই নয়, বরং সেটা মনের ভেতরের লড়াই হোক। সত্যকে প্রতিষ্ঠা করতে হলে মাঝে মাঝে মিথ্যার আধারে ঢুকতে হয়। আর সবচেয়ে বড় কথা, ত্যাগ ছাড়া কোনো মহান লক্ষ্য পূর্ণ হয় না। ওয়ার 2 কেবল একটা অ্যাকশন ফিল্ম নয়, এটা হলো আবেগ, বিশ্বাস, ত্যাগ আর দেশপ্রেমের এক অনন্য মিশেল। এখানে আছে চোখ ধাঁধানো ভিজুয়াল, দম বন্ধ করা অ্যাকশন, আর একই সঙ্গে ভেতর কাঁপানো আবেগের খেলা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ওয়ার 2 এর এই সম্পূর্ণ এক্সপ্লেনেশন? ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআরের এই জুটি কেমন মনে হলো তোমাদের? কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপতে ভুলো না, কারণ সামনে আসছে আরও দারুণ সব মুভির এক্সপ্লেনেশন একেবারে তোমাদের জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।